মোবাইল টোবাইল যা আছে এগুলো সব সিজ করে ফেলাম। বড় যেগুলো সিজ করে ফেলে যদি অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট কিচ্ছু হবে না, এগুলো হুদা মিশা কথা। বহুত পোলাপান এরকম ভয় দেখায়, ফালতু কথা। ধন্য সিজ করেন, তো সব সিজ করে ফেলছে, কোনো ডিভাইস তার কাছে নাই, এবং তাকে দীর্ঘদিন বেশ কঠিন মনিটরিং এ রাখছে। মাত্র আমি বললাম মাত্র 3 মাস চেষ্টা করেন। কয়েক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা গেল যে বাচ্চার মধ্যে সব পাগলামি ছাগলামি মাথা থেকে ঝেড়ে সব শেষ হয়ে গেছে। প্রথম প্রথম অনেক জ্বালা পোড়াও করছে, উল্টাপাল্টা করছে, কষ্ট হয়েছে। একটা সময় সে এগুলো সব ভুলে যখন সম্পর্ক সব ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে, কিছুদিন মনিটরিং রাখছে, আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। এটা সব বাচ্চার জন্য একই পলিসি আপনার অ্যাপ্লাই করবেন তা না, এক এক বাচ্চার জন্য এক এক ভাবে অ্যাপ্লাই করে আপনার বাচ্চাকে বাঁচাতে হবে। এটা কখন সম্ভব হবে? যদি আপনি টের পান যে ধ্বংস হচ্ছে। অনেক বাপ মা আছে শুরুতে কিচ্ছু বলে না, ধ্বংস হইয়া ওই লিটনের ফ্ল্যাটে যায় উঠছে, কিচ্ছু বলে নাই, না একটু এই বয়সে একটু আধটু করে। এরপরে যখন একটা অমানুষ মেয়ে বিয়ে করে পালায়া রাস্তা রাস্তা চলে, বা মেয়ে ছেলের হাত ধরে অজাগায় কুজাগায় যায়, এরপরে এসে আমাদের কাছে এসে বলে হুজুর একটা তাবিজ টাবিজ দেন, যদি বাঁচান যায়। তাবিজ যদি টাইনা আনতে পারে, আপনি কাজের কাজ করবেন না, তাবিজে টাইনা আনবে? এই জন্য মনিটরিং করবেন বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ডিপ মনিটরিং করবেন। সর্বশেষ আমল হলো দ্রুত বিয়ের ব্যবস্থা করবেন। ছেলে হোক মেয়ে হোক, উপযুক্ত হওয়ার পরে বিয়ে দিতে দেরি করবেন। আমি তো আমার ছেলেকে বলে দিছি, বাবা তোমার সময় হলো এসএসসি পাস করো, বাস, তোমাকে আমি দেরি করাবো না বাবা। আমি সব জায়গায় বলি, এই যুগে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়া, এছাড়া সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব। অনেক বাপ মা আছে বলে যে নিজের পায়ে দাঁড়া। আরে ও কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি? নিজের পায়ে তো দাঁড়ায় আছে, মানে তুমি পয়সা কামাও। ওই যে সব পয়সার মেশিন হয়ে গেছে আজকাল।